হ্যালো লার্নার্স, ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে ভারত ও ইউরোপের ইতিহাস থেকে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সহকারে একটি সম্পূর্ণ মক টেস্ট নিয়ে এসেছি। সম্পূর্ণ মক টেস্টটি দেখার পর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের স্কোর জানাবেন। প্রশ্নের গুণগত মান কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই মতামত জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তবে যাই হোক, আর দেরি না করে আজকের এই মক টেস্টটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? অপশানগুলো দেখো: ডিমিট্রিয়াস, মিনান্দার, প্রথম অ্যান্টিওকাস, উপরের কেউ নন। তাহলে এখানে সঠিক উত্তর হবে মিনান্দার। পরবর্তী প্রশ্ন, মগধের কোন শাসক শ্রেণিক বা সেনিয়া নামে পরিচিত ছিলেন? অপশানগুলি দেখো: অজাতশত্রু, বিম্বিসার, উদয়ীন, মহাপদ্মনন্দ। এখানে সঠিক উত্তর হবে বিম্বিসার। পরবর্তী প্রশ্ন, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? অপশানগুলি দেখো: কালিবাঙ্গান, লোথাল, মহেঞ্জোদারো, ধোলাবিরা। তাহলে এখানে সঠিক অপশান হবে কালিবঙ্গান। পরবর্তী প্রশ্ন, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রাকোট্টাস বলা হয়েছে? অপশানগুলি দেখো: বিন্দুসার, ধননন্দ, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? মৌর্য বংশ, পাল বংশ, সেন বংশ, পুষ্যভূতি বংশ। তাহলে এখানে সঠিক উত্তর হবে পাল বংশ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? অপশানগুলি হলো মেহেরগড়, বাগর, বুরজাহোম, উতনুর। তাহলে এখানে সঠিক উত্তর হবে মেহেরগড়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বলেছিলেন যে ভারতে দাস প্রথার অস্তিত্ব নেই বা ছিল না? অপশানগুলি দেখো: টলেমি, মেগাস্থেনিস, স্ট্রাবো, হিউয়েনসাং। তাহলে এখানে সঠিক উত্তর হবে মেগাস্থেনিস। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন লেখটিতে প্রথম সতী প্রথার উল্লেখ পাওয়া যায়? অপশানগুলি দেখো: আইহোল শিলালেখ, দামোদরপুর শিলালেখ, এরান শিলালেখ, গিরনারে অশোকের শিলালেখ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এরান শিলালেখ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কালিদাসের রচনা নয়? অপশানগুলি দেখো: রঘুবংশম, ঋতুসংহার, দেবী চন্দ্রগুপ্তম, কুমার সম্ভব। তাহলে এখানে সঠিক উত্তর হবে দেবী চন্দ্রগুপ্তম। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী অনুযায়ী অশোকের প্রিয় দেবতা কে ছিলেন? অপশানগুলি দেখো: শিব, বিষ্ণু, কার্তিক, বাসুদেব। তাহলে এখানে সঠিক উত্তর হবে শিব। পরবর্তী প্রশ্ন, হরিভদ্র কার সবার একজন বৌদ্ধ লেখক ছিলেন? অপশানগুলি দেখো: গোপাল, দেবপাল, ধর্মপাল, প্রথম মহিপাল। তাহলে এখানে সঠিক উত্তর হবে ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, ডি কৌশাম্বী কোন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির অগ্রদূত ছিলেন? অপশানগুলি দেখো: জাতীয়তাবাদী ইতিহাস চর্চার, সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার, মার্ক্সবাদী ইতিহাস চর্চার। তাহলে এখানে সঠিক উত্তর হবে মার্ক্সবাদী ইতিহাস চর্চার। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন কোন শিল্পকলার সংমিশ্রণে গান্ধার শিল্প গড়ে উঠেছিল? অপশানগুলি দেখো: ইন্দো রোমান, ইন্দো ইসলামিক, ইন্দো চায়না, ইন্দো গ্রিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইন্দো গ্রিক। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
অপশানগুলি দেখো, শ্রীগুপ্ত, ঘটোৎকচগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক মোগল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত হয়ে আছেন? অপশানগুলি দেখো, সুমিত সরকার, সুশোভনচন্দ্র সরকার, এস গোপাল, যদুনাথ সরকার। তাহলে এখানে সঠিক উত্তর হবে যদুনাথ সরকার। পরবর্তী প্রশ্ন, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন? অপশানগুলি দেখো, বীর নরসিংহ, প্রথম দেবরায়, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেবরায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়। পরবর্তী প্রশ্ন, কে খালসা প্রবর্তন করেন? অপশানগুলি দেখো, গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ, গুরু তেগ বাহাদুর। তাহলে এখানে সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিং। পরবর্তী প্রশ্ন, ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা পদ্ধতি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? অপশানগুলি দেখো, আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি, আকবর, বাবর। তাহলে এখানে সঠিক উত্তর হবে বাবর। পরবর্তী প্রশ্ন, হামজানামার বিষয়বস্তু কী ছিল? অপশানগুলি দেখো, চিত্রাঙ্কন, সঙ্গীত, স্থাপত্যবিদ্যা, দর্শন। তাহলে এখানে সঠিক উত্তর হবে চিত্রাঙ্কন। পরবর্তী প্রশ্ন, জায়গিরদারি ব্যবস্থায় কোন জায়গিরটি একমাত্র হস্তান্তরযোগ্য ছিল না? তনখা জায়গির, খিদমতি জায়গির, ওয়াতন জায়গির, মিল্কিয়ত জায়গির। তাহলে এখানে সঠিক উত্তর হবে ওয়াতন জায়গির। পরবর্তী প্রশ্ন, বিজয়নগরের কোন শাসক চীন দেশে দূত পাঠিয়েছিলেন? অপশানগুলি দেখো, প্রথম হরিহর, প্রথম বুক্ক, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেবরায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রথম বুক্ক। পরবর্তী প্রশ্ন, কে বিজাপুরে গোল গম্বুজ নির্মাণ করেন? অপশানগুলি দেখো, ইউসুফ আদিল শাহ, মাহমুদ গাওয়ান, মোহাম্মদ আদিল শাহ, ইসমাইল আদিল শাহ। তাহলে এখানে সঠিক উত্তর হবে মোহাম্মদ আদিল শাহ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বাহিনীগুলির মধ্যে কোনটি মনসবদারদের দ্বারা রক্ষণাবেক্ষণ হতো না? অপশানগুলি দেখো, গোলন্দাজ, অশ্বারোহী, তীরন্দাজ, বন্দুকধারী। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে গোলন্দাজ। পরবর্তী প্রশ্ন, চিত্তরগড়ে বিজয় স্তম্ভ বা টাওয়ার অফ ভিক্টরি কে নির্মাণ করেছিলেন? অপশানগুলি দেখো, মহারানা প্রতাপ, রানা সঙ্গ, রানা কুম্ভ, কুনওয়ার দুর্জন সিংহ। তাহলে এখানে সঠিক উত্তর হবে রানা কুম্ভ। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? অপশানগুলি দেখো, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। এখানে সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন, বীরবলের আসল নাম কি ছিল? ভগবান দাস, শ্যাম দাস, মহেশ দাস, রামদাস। তাহলে এখানে সঠিক উত্তর হবে মহেশ দাস। পরবর্তী প্রশ্ন, আকবরের সময়কালে আহাদি কে বা কারা ছিলেন? অপশানগুলি দেখো, সম্রাটের দেহরক্ষী, দিওয়ানির হিসাবরক্ষক, বাহিনীর পদাতিক সেনা, গ্রাম্য সুরক্ষা কর্মী। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সম্রাটের দেহরক্ষী। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিটি তাজমহল সম্পর্কে অসত্য বা সত্য নয়? অপশানগুলি দেখো, এটি একটি অপূর্ব স্মৃতিসৌধ, এতে শিল্পীদের নাম খোদাই করা আছে, এটি শাহজাহানের তৈরি, এটি আগ্রা ফোর্টের বাইরে অবস্থিত। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এতে শিল্পীদের নাম খোদাই করা আছে। পরবর্তী প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? অপশানগুলি দেখো, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, লালা লাজপত রায়, চন্দ্রশেখর আজাদ। তাহলে এখানে সঠিক উত্তর হবে ভগৎ সিং। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন
কবে? অপশানগুলি দেখো, 1946 এর আগস্ট মাসে, 1946 এর সেপ্টেম্বর মাসে, 1946 এর অক্টোবর মাসে, 1946 এর নভেম্বর মাসে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 1946 এর অক্টোবর মাসে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? অপশানগুলি দেখো, সি রাজাগোপালাচারী, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? অপশানগুলি দেখো, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড মেয়ো, লর্ড নর্থব্রুক। তাহলে এখানে সঠিক উত্তর হবে লর্ড মেয়ো। পরবর্তী প্রশ্ন, 1907 সালের কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের কি বিষয় নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটেছিল? এখানে অপশানগুলি দেখো, স্বরাজ, শিক্ষা, সত্যাগ্রহ, বয়কট। এখানে সঠিক উত্তরটি হবে স্বরাজ। পরবর্তী প্রশ্ন, ভারতে সিভিল সার্ভিস কে শুরু করেন? অপশানগুলি দেখো, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড রিপন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, কোন ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান? অপশানগুলি দেখো, লর্ড ওয়েলেসলি, লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড উইলিংডন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? অপশানগুলি দেখো, 1886 এর অধিবেশনে, 1906 এর অধিবেশনে, 1896 এর অধিবেশনে, 1920 এর অধিবেশনে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 1896 এর অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু, মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমে কে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন? হায়দার আলী, চিনকুলিস খান, নিজাম আলী, টিপু সুলতান। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে টিপু সুলতান। পরবর্তী প্রশ্ন, কে স্পিরিট অব ইসলাম গ্রন্থটি লিখেছিলেন? অপশানগুলি দেখো, আব্দুল ওয়াহাব, থিওডর বেক, মহসিন উল মুলক, সৈয়দ আমির আলী। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সৈয়দ আমির আলী। পরবর্তী প্রশ্ন, কে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? অপশানগুলি দেখো, শাহিদ আমিন, রণজিৎ গুহ, গৌতম ভদ্র, পার্থ চ্যাটার্জি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে রণজিৎ গুহ। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? পথের দাবি, শ্রীকান্ত, পল্লী সমাজ বা উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে পথের দাবি। পরবর্তী প্রশ্ন, উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল? অপশানগুলি দেখো, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে মুন্ডা বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটিয়েছিলেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, ভ্যানসিটার্ড। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন, 1870 সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, কেশবচন্দ্র সেন, মহাদেব গোবিন্দ রানাডে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশানগুলি দেখো, রাজা রামমোহন রায়, এমজি রানাডে, কেশবচন্দ্র সেন, আত্মারাম পাণ্ডুরঙ্গ।
তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরবর্তী প্রশ্ন, পৈশির চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1561 খ্রিস্টাব্দে, 1651 খ্রিস্টাব্দে, 1761 খ্রিস্টাব্দে, 1461 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হবে 1561 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে কোন ফরাসি সম্রাট অংশগ্রহণ করেন? চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, অষ্টাদশ লুই। তাহলে এখানে সঠিক উত্তর হবে পঞ্চদশ লুই। পরবর্তী প্রশ্ন, ফ্রাঁসোয়া মারি আরুয়ে কার প্রকৃত নাম ছিল? মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, ডেনিস দিদেরো। তাহলে এখানে সঠিক উত্তর হবে ভলতেয়ার। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের বিদেশ মন্ত্রী কে ছিলেন? অপশানগুলি দেখো, গোদিন, বার্থিয়ের, ফুচে, ট্যালির্যান্ড। তাহলে এখানে সঠিক উত্তর হবে ট্যালির্যান্ড। পরবর্তী প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে বা কার রচনা? কে রচনা করেন বা কার রচনা? অপশানগুলি দেখো, ওবান, লিও টলস্টয়, লেফেভার, ডেভিড টমসন। তাহলে এখানে সঠিক উত্তর হবে লিও টলস্টয়। পরবর্তী প্রশ্ন, ইউরোপীয় শক্তি সমবায়ের সেন্ট পিটার্সবার্গের বৈঠক কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশানগুলি দেখো, 1820 খ্রিস্টাব্দে, 1821 খ্রিস্টাব্দে, 1822 খ্রিস্টাব্দে, 1825 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1825 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের সিংহাসনের শেষ বুর্ব রাজা কে ছিলেন? অপশানগুলি দেখো, অষ্টাদশ লুই, দশম চার্লস, লুই ফিলিপ, লুই নেপোলিয়ন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে দশম চার্লস। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে তৃতীয় নেপোলিয়নকে মূর্খ বলে অভিহিত করেছেন? কার্ল মার্কস, মেটারনিক, যার প্রথম আলেকজান্ডার, সেন্ট সাইমন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন, ইতালিকে নিজ শক্তিতে মুক্ত হতে হবে উক্তিটি কার? ম্যাথসিনি, কাউন্ট ক্যাভুর, গ্যারিবল্ডি, বিসমার্ক। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ম্যাথসিনি। পরবর্তী প্রশ্ন, স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? অপশানগুলি দেখো, জন কে, জেমস ওয়ার্ড, এডমন্ড কার্টরাইট, জেমস হারগ্রিভস। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে জেমস হারগ্রিভস। পরবর্তী প্রশ্ন, আফ্রিকার আলজেরিয়ায় প্রথম কারা উপনিবেশ গঠন করেন? অপশানগুলি দেখো, পর্তুগিজ, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পর্তুগিজ। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি পরাজিত শক্তিবর্গের সঙ্গে কয়টি চুক্তি বা সন্ধি স্বাক্ষর করেছিলেন? অপশানগুলি দেখো, 4টি, 5টি, 6টি, 3টি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 5টি। পরবর্তী প্রশ্ন, কোন দেশকে ইউরোপীয় সভ্যতার শেষ সন্তান বলা হয়? অপশানগুলি দেখো, গ্রিস, জার্মানি, রাশিয়া, ইতালি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে রাশিয়া। পরবর্তী প্রশ্ন, তোষণ নীতির উদ্ভাবক কে ছিলেন? অপশানগুলি দেখো, নেভিল চেম্বারলেন, জেনারেল ফ্র্যাঙ্কো, মলোটভ, রিবেনট্রপ। তাহলে এখানে সঠিক উত্তরটি হলো নেভিল চেম্বারলেন। পরবর্তী এবং শেষ প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি কবে ঘটে? 1943 খ্রিস্টাব্দে, 1944 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তরটি হলো 1945 খ্রিস্টাব্দে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।